নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। ঠান্ডা পড়তে শুরু করেছে আর শীতকালে তো নতুন ধরনের প্রচুর সবজি বাজারে ওঠে। এতদিন তো সকলে আলুর পরোটা খেয়েছেন, এখন বাজারে বেশ কচি কচি নরম মূলোও পাওয়া যাচ্ছে। সেই মূলো দিয়েই আজকে পরোটা বানাবো, যেটা দুর্দান্ত হয় খেতে। অনেকেই মূলোর গন্ধ পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা, কিন্তু এইভাবে পরোটা বানিয়ে দেবেন, টিফিন বক্স একেবারে খালি করে আসবে বাচ্চারা। আর বাড়িতে যদি সকালে জলখাবারে বানান, গরম গরম একটু টমেটো সসের সাথে দেবেন, সকলে ভীষণ মজা করে খাবে। তো চলুন একবার রেসিপিটা দেখে নিই। মূলোর পরোটা বানানোর জন্যে প্রথমে আমি দুটো মূলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মূলোটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। দুটো মূলো গ্রেট করে নিয়েছি। এখন তো মূলোগুলো ভীষণ নরম, আর হাতের কাছে যদি এরকম গ্রেটার না থাকে সেক্ষেত্রে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারেন, তবে একদম মিহি পেস্ট করবেন না, একটু খোঁচা খোঁচা রাখবেন। এবার মূলোটা অন্য একটা বড় বাটির মধ্যে আমি এটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি আটা। আমি আটা দিয়েই বানাচ্ছি, চাইলে ময়দাও দিতে পারেন, তবে বাচ্চাদের জন্য যদি বানান সেক্ষেত্রে আটা দিয়ে বানাবেন, সেটা অনেক বেশি হেলদি হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 চামচ সাদা তেল। এবার ভালো করে আটাটা মেখে নেব মূলোর সাথে। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মূলোটা যে দিয়েছি ওই মূলো দিয়েই পুরো আটাটা মাখা হয়ে যাবে। মূলোটা একটু বেশি হয়ে গেছে আটার তুলনায়, তাই আমি আরেকটু আটা অ্যাড করলাম। আটাটা ভালো করে মেখে নিয়েছি। একটু শক্ত করে এটা মাখতে হবে কিন্তু, কারণ যেহেতু সবজি আছে এটা একটু নরম টাইপের হয়ে যায়, তাই ডোটা একটু শক্ত করেই মাখবেন। ডোটা রেডি করে নিয়েছি। এটা ঢাকনা দেব না, এমনি খোলা রাখবো। ঢাকনা দিলে কিন্তু আবার নরম হয়ে যাবে। অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আছে। পেঁয়াজটা এইভাবে লম্বা লম্বা রিং করে কেটে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা একটু দেখে দেবেন, আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেবেন, এটা কিন্তু স্বাদটা অনেক বাড়িয়ে দেবে। পরিমাণ মতো লবণ, অল্প করে গোটা জিরে দিয়েছি, আবার একটুখানি জিরে গুঁড়োও দিয়েছি। জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে এর মধ্যে। লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। সবশেষে দিলাম সুজি, 2 চামচ ভর্তি ভর্তি করে সুজি দিয়েছি। সুজিটা অবশ্যই দেবেন। এই যে পেঁয়াজের মধ্যে লেবু দিয়েছি, নুন দিয়েছি, তাতে পেঁয়াজটা নরম জলজলে হয়ে যায়, সেটা তো হবেই না। প্লাস হচ্ছে পরোটাটাও ভীষণ টেস্টি হয়, মুচমুচে হয়, খাস্তা হয়, খুব সুস্বাদু হয়ে যায়। পেঁয়াজটা রেডি করে নিয়েছি। এবার যে আটার ডোটা মেখে রেখেছিলাম ওটা আরেকটুখানি মেখে নেব। আর দেখুন নরম হয়ে যায়নি, যেমন রেখেছিলাম ঠিক তেমনটাই আছে। এটা নরম হয়ে গেলে আবার আটা অ্যাড করে মাখতে হবে। এখন এখান থেকে বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। যেমন রুটি করি তার থেকে একটু বড় সাইজের লেচি হবে। এবার লেচিগুলো আটা দিয়েই আমি রুটির মতো করে বড় সাইজের বেলে নেব। তবে রুটির মতো একদম পাতলা হবে না, কারণ ভেতরে পুরটা থাকবে, তো তাই সামান্য একটুখানি মোটা করেই বেলবেন। একটু পুরু করে বেলে নিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। এখন এর মাঝখানটায় আমি পেঁয়াজের পুরটা দিয়ে দেব। পেঁয়াজের পুরটা একটু বেশি পরিমাণে দেবেন, দিলে খেতে খুব ভালো লাগবে। পুরো রুটিটা আমি পুরটা দিয়ে এইভাবে সাজিয়ে দেব। সাইডের দিকটা একটু ফাঁকা রেখে পুরো পুরটা আমি রুটিটাতে ছড়িয়ে দিয়েছি। এবার রুটিটাকে এইভাবে ফোল্ড করে নেব। এইভাবে একটু চ্যাপটা করে ফোল্ড করবেন। পুরো রুটিটা ফোল্ড করে সাইডগুলো একটু ভালো করে এইভাবে বন্ধ করে দিতে হবে। এবার এই ফোল্ড করা রুটিটা মাঝখানটায় একটু হাত দিয়ে চেপে এইভাবে সাইজ করে দেবেন। তারপরে একটা ছুরি নিয়ে মাঝ বরাবর এইভাবে কেটে দেবেন। 2টো টুকরো করে দিলাম। এবার একটা টুকরোকে নিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে। পুরোটা ঘুরিয়ে নিয়ে যেখানটায় জয়েন্টের কাজটাতে হাতে একটুখানি জল নিয়ে এই জায়গাটাতে মুখটা বন্ধ করে দেবেন, নাহলে এটা খুলে যাবে। এবার লেচিটাকে হাত দিয়ে চেপে চেপে একটু সাইজ করে নেব। একটা লেচি রেডি করে নিয়েছি। একই রকমভাবে 2টো লেচি রেডি করে নিলাম। এবার ওপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে নিয়ে এটা আবার একবার বেলে নেব। তবে এবারে আর বেশি চাপ দিয়ে বড় করে বেলা যাবে না, হালকা প্রেসার দিয়ে যতটা সম্ভব বেলা যায় ততটাই বেলতে হবে। পরোটাটা একটু মোটা হবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, দুর্দান্ত হয় খেতে। একবার অন্তত বানিয়ে দেখবেন। এই যে দেখুন একটা পরোটা রেডি হয়ে গেছে। এবার এটা ভেজে নেব। কড়াইতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। শুকনো কড়াইতেই আগে উল্টে পাল্টে দুদিকটা সেঁকে নেব। এবার অল্প অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নিতে হবে। খুব বেশি পরিমাণেও তেল লাগে না, সামান্য একটু তেল দিলেই এটা ভাজা হয়ে যায়।
কিন্তু দুর্দান্ত হয় খেতে। আমি প্রথমে 4টে বানিয়েছিলাম, সবার এত ডিমান্ড যে আমাকে আবার 4টে বানাতে হয়েছিল। তো কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।